আমি এই মুহূর্তে আছি 15 নম্বর হল, যেটা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল নাম ছিল আগে। এই হলে কিছুক্ষণ আগে একদম বলা যায় উত্তপ্ত পরিস্থিতি ছিল। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদী এই কেন্দ্রে এসে ঢুকে গিয়েছিলেন এমন অভিযোগ আমরা পেয়েছি, এবং আমরা যখন এসে পৌঁছাই ঠিক তখন আসলে ছাত্রদল মনোনীত যে প্রার্থী শেখ সাদী তিনি এখান থেকে বেরিয়ে যান, এবং এখান থেকে সাংবাদিকদের উপস্থিতিকেও অনেকে বলছেন যে সাংবাদিকদের উপস্থিতির কারণে হয়তো তিনি বেরিয়ে গেছেন। আমরা আসলে ছাত্রদলেরই একজন বলা যায় সমর্থক বা যিনি ভিপি পদপ্রার্থী শেখ সাদীর সঙ্গে এসেছিলেন তাকে আমরা পেয়েছিলাম কিছুক্ষণ আগে। তার সাথে কোনো আইডি কার্ড ছিল না। আমরা তাকে যখন জিজ্ঞেস করলাম এখানে কেন কিভাবে তিনি প্রবেশ করেছেন, তিনি বলেছেন তারা কারচুপির অভিযোগ পেয়ে ছাত্রদলের প্যানেলের কয়েকজন ভিপি পদপ্রার্থী শেখ সাদী সহ বেশ কয়েকজন আসলে কারচুপির অভিযোগ পেয়ে এখানে এসেছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে এখন কিন্তু ভোট গ্রহণ বন্ধ আছে এই মুহূর্তে, এবং শিক্ষার্থী এক ধরনের উদ্বেগ দেখা অন্যান্য প্যানেলের ছাত্রদলের প্যানেলেরও এবং ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আসার পর অন্যান্য প্যানেলের প্রার্থীরাও এসেছেন, এবং এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ভোট উৎসবের যে আমেজ ছিল সেটা কিন্তু অনেকটাই আতঙ্ক বলা যায়, আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত হয়েছেন শিক্ষার্থীরা, এবং তারপরে এখন ভোটকাস্ট বন্ধ হয়েছে, এবং আমরা যখন প্রবেশ করি তখন দেখা যায় যে প্রবেশ দ্বার বন্ধ করে দিয়েছেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা যারা আছেন তারাও আসলে অভিযোগ জানাচ্ছেন, অন্যান্য প্যানেলের প্রার্থীরা অভিযোগ জানাচ্ছেন, হল সংসদের প্যানেলের প্রার্থীরা অভিযোগ জানাচ্ছেন। এছাড়াও আমরা একটু যদি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি, তিনি বোধহয় একজন প্রার্থী আগে কি হয়েছিল, কি নিয়ে উত্তপ্ত? এখানে একজন ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ভাই বাংলা 48 ব্যাচের, তো সে হচ্ছে একজন ছাত্রী হলে আমাদের ছাত্রী হলের নিয়ম হচ্ছে যে আমরা এখানে যদি কোনো পুরুষ মানুষ হয় তাহলে আমরা ঘন্টা বাজিয়ে বাজিয়ে যেতে হয়, যেন হচ্ছে আমরা কেয়ারফুল থাকি যে একজন পুরুষ মানুষ এখানে প্রবেশ করেছে। সেখানে মেয়েদের প্রাইভেসি নষ্ট করে বিনা ঘন্টায় বিনা অনুমতিতে তিনি প্রবেশ করেন এবং সেখানে একজন জার্নালিস্টকে ধাক্কা দেন। তারপর থেকেই ঘটনা শুরু হয়। কখনকার ঘটনা এটা? আপু 1 ঘন্টা আগে, তারপরে হয়তো বা ভোট বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের এখানে 1 ঘন্টা। না, আমি এখনো ভোট দিইনি। আমি এটা বলতে পারছি। আমরা শুনেছি যে এখন ভোটকাস্ট বন্ধ আছে, এতে করে আপনাদের কি মনে হচ্ছে যে এই মুহূর্তে অনেকক্ষণ ধরে ভোটকাস্ট বন্ধ হওয়ার কারণে এখানে প্রথমত হেনস্থা হচ্ছে ছাত্রীদের, যে সবাই লাইনে দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে, তো ওদের এখানে প্রবলেম হচ্ছে একটা। সেকেন্ডলি আমরা টাইমের মধ্যে সকল ছাত্রী করতে পারবো কিনা, ভোট দিয়ে শেষ করতে পারবো কিনা, এটারও একটা। আপনি কোথায় ছিলেন যখন ছাত্রদলের যে ভিপি পদপ্রার্থী বিনা ঘন্টা বাজিয়ে ছাত্রীদের হলে প্রবেশ? আমি ওখানে ছিলাম না। আপনি কি দেখেছেন যে উত্তপ্ত? আমি পরে উত্তপ্ত পরিস্থিতি, আমি এসে প্রথমে উত্তপ্ত পরিস্থিতি দেখেছি এবং আমি মেয়েদের সাথে সরাসরি কথা বলেছি। মেয়েরা আমাকে জানিয়েছে যে মেয়েরা সেখানে ভোট দেওয়ার মতো অবস্থা ছিল, তাদের আসলে এখানে প্রাইভেসি হার্ম হয়েছে। এখানে সাধারণ সকল শিক্ষার্থী বলছে যে তাদের প্রাইভেসি হার্ম হয়েছে। একটা পুরুষ মানুষ ইন্ট্রুডার কিভাবে আমাদের হলের ভিতরে আসতে পারে, তাও বিনা প্রোটেকশনে, বিনা অনুমতিতে। আমরা দেখছিলাম যে একজন প্রার্থী এবং একজন শিক্ষার্থী তিনি এমন বলছিলেন, অভিযোগ করছিলেন যে কিভাবে বিনা অনুমতিতে নারী শিক্ষার্থী, কারণ আমি সংবাদকর্মী হিসাবে আমরা সকাল থেকে যতগুলো নারী হলে আমরা গিয়েছি ততগুলো নারী হলেই কিন্তু আমাদেরকেও বিভিন্ন নিরাপত্তার দোহাই দিয়ে আমাদেরকেও আটকানো হচ্ছিল। কিন্তু এখন যখন আমরা এই বঙ্গমাতা ফজিলা তখন যখন দেখলাম, তখন শিক্ষার্থীরাও বলছেন যে সবাই যখন বলয় পাচ্ছেন না সেভাবে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী ঢুকছিলেন। আমরা আরো একজন শিক্ষার্থী আছেন, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আসলে কি হয়েছিল, কে প্রবেশ করেছিল এবং ঝামেলা হয়েছিল বন্ধ আছে নিয়ে আপনাদের? যেটা হয়েছে, সকাল থেকে আমরা দেখেছি ভোট, তার পরবর্তী সময় পর্যন্ত ভোট কেন্দ্রের যে পরিবেশ সেটি সুষ্ঠুই ছিল। বিপত্তিটা হয় যখন আমরা কিছুক্ষণ আগে দেখি যে বিভিন্ন দল সমর্থিত বিভিন্ন প্রার্থীর সমর্থকরা এবং প্রার্থীরা যখন কিনা ভোট কেন্দ্রে প্রবেশ করে এবং একটি নারী হলের ভোট কেন্দ্রে প্রবেশ করার জন্য তাদেরকে মেইন গেট পার করে, ভেতরের গেট পার করে, অনেকগুলো নিরাপত্তা প্রহরী কিংবা নিরাপত্তা আসলে পার করে তাদেরকে কেন্দ্র পর্যন্ত যেতে হয়। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো,
এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। তাহলে আমাদের হলের কর্তৃপক্ষকে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাহলে আমরা আসলে কোথায় নিরাপদ? 2 নম্বর বিষয় হচ্ছে তারা সেখানে যাওয়ার পরে যখন সাংবাদিকরা সেখানে আসলে জড়ো হন এবং ফুটেজ নেওয়া শুরু করেন, তখন তারা সাংবাদিকদের প্রতি চড়াও হন এবং এক পর্যায়ে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করার চেষ্টা করেন সেই সব বিভিন্ন দলের সমর্থিত মানুষরা। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে আমাদের নির্বাচনের যে সামষ্টিক পরিবেশ সেটা নিয়ে আসলে একটা শঙ্কা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে গতকাল রাত থেকে বিভিন্ন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে অভিযোগ এসেছে, যেগুলো রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে, প্রভোস্টকে জানানো হয়েছে, কিন্তু তারা জানিয়েছে যে তাদেরকে গ্রহণ না করে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। কতজন প্রবেশ করেছিল ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী? আমি এক্সাক্ট প্রবেশ করেছি। সংখ্যা তৈরি হচ্ছে, অনেকটা সময় বাকি। এর কথা বলে আমার যতটুকু জানা গেল আশঙ্কা একটা তৈরি হয়েছে, কারণ তারা আসলে এই নির্বাচন কমিশন, এই আপনার রিটার্নিং অফিসার কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে যে ব্যর্থ, এই ব্যাপারে শিক্ষার্থীদের মনে প্রশ্ন জেগেছে এবং তারা কতটুকু স্বতঃস্ফূর্তভাবে মেয়েরা সঠিকভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। কারণ আমরা দেখেছি যে আজকেও মেয়েদের রুমে রুমে লিফলেট বিতরণ হয়েছে, যেটি নিয়ে প্রশাসন এখন পর্যন্ত চুপ আছে। আমরা প্রমাণ সহ দেখিয়েছি যে আমাদের প্রমাণ আছে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি কোনো সুষ্ঠু সমাধান আমরা পাইনি। এই জায়গা থেকে মেয়েরা এখন অনেক বেশি শঙ্কিত যে তারা যে ভোটটি দিচ্ছেন, দিন শেষে এই ভোটটি ব্যালট বাক্স থেকে গণনা পর্যন্ত যাবে কিনা। আপনারা শুনছিলেন যে একজন শিক্ষার্থী বলছিলেন তার আশঙ্কার কথা। আমরা